আমার মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, কোরআন হলো মুমিনদের জন্য শিফা, কোরআন হলো মুমিনদের সর্বরোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। এই সর্বরোগের ওষুধ কোরআনের আরেকটা নাম বলেছিলাম জিকির। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যেও রাখে নাই। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় রেখে দিয়েছেন, সেই জায়গাটার নাম হলো কলব। নাম কি? কলব। এমন একটা কলব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকেই আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আমরা মানুষ সৃষ্টির সেরা। আমরা মানুষ কি? আমরা মানুষ সৃষ্টির সেরা। আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আল্লাহর কোরআন। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি, সেই দিনের নাম হলো ইসলাম। দিনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো মল্লিক বাড়ি খুঁজলে পাওয়া যাবে না, মন্ডল বাড়ি খুঁজলে পাওয়া যাবে না, মোল্লা বাড়ি খুঁজলে পাওয়া যাবে না, মুন্সি বাড়ি খুঁজলে পাওয়া যাবে না। ইসলাম এসেছেন মহান আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ইসলাম ঢাকা মার্কেট করলে পাওয়া যাবে না, কুমিল্লায় মার্কেট করলে পাওয়া যাবে না, চট্টগ্রাম মার্কেট করলে পাওয়া যাবে না, ভারতে পাওয়া যাবে না, ইংল্যান্ডে পাওয়া যাবে না, আমেরিকা পাওয়া যাবে না। কোন রাষ্ট্র ইসলাম কিন্তু মার্কেট করে পাওয়া, কথা বলেন, পাওয়া যাবে। ইসলামটা কার পক্ষ থেকে এসেছে? বলেন। ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি, সেই দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দিন পেয়েছি, শ্রেষ্ঠ ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। এ মুসলমান মা বোনরা, মাদারীপুরের মা বোনরা, আপনি একজন মুসলমান কেমন করে তার প্রমাণ দিবেন? এই প্রমাণটা আল্লাহ ছাগলের কাছে চাই নাই, গরুর কাছে চাই নাই, হাঁস মুরগির কাছে চাই নাই। এই প্রমাণটা চেয়েছেন বান্দা, তোমার কত সুন্দর করে আমি আল্লাহ একটা কপাল দান করেছি বান্দা। এই কপালটা কোনো মাজারে সেজদা করা যাবে না, কোনো পীরের দরবারে সেজদা করা যাবে না। এই কপাল দিয়ে একমাত্র সেজদা করতে হবে যিনি আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, যিনি আমাদের মালিক আল্লাহ। সেই আল্লাহকে সেজদা করার জন্য কত সুন্দর একটা কপাল আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার কপাল দান করেছে আমি আল্লাহকে সিজদা করার জন্য, তোমাদের কান দিয়েছি আমি আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য। বান্দা তোমার কত সুন্দর 2টি ফিল্ম বক্স কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করেছি। সুবহানাল্লাহ। তামাম পৃথিবী জোড়া বক্স, তামাম পৃথিবী জোড়া বক্স, এত সুন্দর পৃথিবী জোড়া বক্স কপালের 1.5 ইঞ্চির মধ্যে আল্লাহ দান করেছেন। কয় ইঞ্চি বলেন? কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করেছেন। সেটা কি বলেন তো? 2টা চোখ। সেটা 2টা চোখ। কত সুন্দর ফিল্ম বক্স কপালের মাত্র 1.5 ইঞ্চির মধ্যে। তামাম পৃথিবী দেখি, চোখের জায়গা ফুরাবে? চোখের জায়গা ফুরাবে? চোখ 2টা নিয়ে বাংলাদেশের 64 জেলায় ঘুরেছি, আল্লাহ ঘুরাইছেন, ইন্ডিয়া ভারতে গিয়েছি, কিন্তু চোখের জায়গা কোনোদিন ফুরাবে না, শেষ হবে না। এত সুন্দর 2টা বক্স আল্লাহ পৃথিবী জোড়া বক্স 2টা চক্ষু দান করেছেন মাত্র কপালের 1.5 ইঞ্চির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খেয়াল করতে হবে, আগের জামানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণীগুলো যখন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আরবি ইবারত বানায়া বানায়া বলো, আমরাও পারি ওরকম বানাইতে। পারবে? বলেন পারবে কি? কোরআন নাজিল করেছেন আল্লাহ, গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটা নবীকে আল্লাহ বানাইলেন,
আদম আলাইহিস সালামের উপর একটা কিতাব নাজিল করলেন, মুসা নবীর উপর একটা কিতাব নাজিল করলেন, ঈসা নবীর উপর একটা কিতাব নাজিল করলেন, ইব্রাহিম নবীর উপর একটা কিতাব নাজিল করেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদ নাজিল করেছেন। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সেটা আল্লাহর কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কোরআনের বাণী তেলাওয়াত করে, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন, কোরআনের বাণীগুলো ওহী নিয়ে আসেন, আমার নবীর কাছে বর্ণনা করে দেন। আমার নবী মুখস্থ করে ফেলেন। সেই মুখস্থগুলো আমার নবী যখন তেলাওয়াত করে, মক্কার সাহিত্যিক কবিরা তখন বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আরবি ইবারত বানায়া বানায়া বলেন, আমরাও পারবো এইরকম আরবি ইবারত বানায়া, আমরাও পারবো। আমার নবী চুপ করে গেছেন, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুর সাথে মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা চ্যালেঞ্জ করেছে। আমার বন্ধু যেভাবে কোরআনের বাণীগুলো, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা বলে আমার নবীর চাইতে, আমার বন্ধুর চাইতে বলে বানাই দিতে পারবে। এ জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় সাহিত্যিক কবি মক্কার জমিনে আর হবে না। মক্কার জমিনে না, দূরের কথায় পৃথিবীতে হবে না। হবে? আমার নবীর চাইতে এত বড় কবি, এত বড় বিজ্ঞানী, সাহিত্যিক পৃথিবীতে আর কেউ হবে? হবে না। খেয়াল করতে হবে। নবী, নবীদের নবী, সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। আমার আল্লাহ বলেছেন, জিবরাইল, মক্কার সাহিত্যিক কবিরা আমার বন্ধুর চাইতে বড় সাহিত্যিক হতে চাই। এ জিবরাইল, আমার বন্ধুকে, এই কথা বলা যাবে না, আমার বন্ধুকে বলে এসো, আমার বন্ধুকে সূরা কাউসারের প্রথম আয়াতটা আমার বন্ধুর কাছে লিখে দিয়ে আসো, দ্বিতীয় আয়াত যেন ওরা যেন লিখে দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জিবা না, আর বলা যাবে না, একটা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। জিবরাইল আলাইহিস সালাম কাগজের মধ্যে লিখে নিয়ে আমার নবীর হাতে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। জিবরাইল আলাইহিস সালাম সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে দিয়ে গেলেন। আমার নবীকে বলেছেন, হে বন্ধু, আপনি এই প্রথম আয়াত, সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে আপনি ওই মক্কার সাহিত্যিক কবিরা নবীর চাইতে বড় সাহিত্যিক কবি হতে চেয়েছে, ওদের কাছে আপনি লিখে দেন, সূরা কাউসারের প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াত কি হবে যেন মক্কার সাহিত্যিক কবিরা যেন লিখে দেয়। কে বলে দিচ্ছেন বলেন? আল্লাহ বলে দিয়েছেন। জিবরাইল আমার নবীর কাছে এসে দিয়েছেন কোরআনের বাণী, ওহী আনলেন আমার নবীর কাছে, নবীজির কাছে লিখে দিলেন, নবী আমার সাহিত্যিকদের কাছে দিয়ে দিলেন, এ মক্কার সাহিত্যিক কবিরা, আমি সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে দিলাম, তোমরা দ্বিতীয় আয়াত কি হবে তোমরা লিখে দাও। আমার নবী লিখে দিলেন। মক্কার সাহিত্যিক কবিরা এই সূরা কাউসারের প্রথম আয়াতটা সবাই ভাগ ভাগ করে যার যার কাগজে লিখে লিখে নিয়ে গেলেন। নিয়ে যাইয়া সবাই সারা রাত ধরে এক জায়গায় বসে গবেষণা করতে লাগলো। কেউ প্রথমে মিলাইলে মাঝখানে মেলে না, মাঝখানে মিলে শেষের দিকে মিলে না, আগামাতা মিল খাইলে মাঝখানে মেলে না, মাঝখানে মিল খাইলে আগামাতা মিলে না। রাত দিন 24 ঘন্টা টাইম দিয়েছে, 24 ঘন্টার মধ্যে কে আসো সূরা কাউসারের দ্বিতীয় আয়াতটা বলে দাও, লিখে দাও। মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা সবাই মিলে গবেষণা করতে করতে মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, তবুও তারা বলতে পারে নাই। পরের দিন সকালবেলা সেই সূরা কাউসারের প্রথম আয়াতটা নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমন কবি হয়েছি, আমরা কেমন কবি হইলাম,
সূরা কাউসারের প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াত যখন আমরা পারলাম না, পৃথিবীতে আমরা কেউ পারবো না, স্বীকৃতি দিলাম আমরা কেউ পারবো না। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন, এটা আমরা স্বীকৃতি দিলাম। হে নবী, আপনি পারবেন, আপনি আমাদেরকে বলে দেন সূরা কাউসারের দ্বিতীয় আয়াত কি হবে, আপনি আমাদেরকে বলে দেন। আমার নবী শেষের দ্বিতীয় আয়াত আমার নবী বলে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার, লা ইলাহা। একটু কেউ যা বন্ধ করে আসতে হবে না, সাউন্ড কমাই দিতে হবে তো। লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়ার মাবুন আল্লাহর কোরআন গেছে ভুলিয়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়ার মাবুন নামাজ রোজা গেছে ভুলিয়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা খেয়াল করতে হবে, নবী আমার কি বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর অর্থ আমাদেরকে জানতে হবে। ফাসাল্লি মানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র তোমরা রবের গোলামি করো। কার গোলামি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। কার জন্য? নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। এটা আল্লাহর কোরআনের বাণী। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তার কারণ তোমার রবের গোলামি করো, জীবনের সমস্ত অহংকারকে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার আমার কাছে কিন্তু আল্লাহ আগে ছাগল কুরবানি চাই নাই, গরু কুরবানি চাই নাই, মহিষ কুরবানি চাই নাই। আল্লাহ বলেছেন, বান্দারে জীবনের অহংকারকে আমি আল্লাহর কাছে কুরবানি করে দিতে হবে। জীবনের সব অহংকারকে আগে কুরবানি করে দাও। আগে তোমাদের কাছে নামাজ চেয়েছি, মাথা নত করে দাও। কার কাছে বলেন? কার কাছে? আগে নামাজ, তারপরে কুরবানি, তারপরে হজ। যে নামাজ পড়ে না তার কুরবানি আল্লাহ দরবার কবুল হবে? বেনামাজি, সব চাইতে পাজির পাজি। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি, নামাজ পড়ে না জীবনে, সেই ব্যক্তি হজ করতে যায়। যেই নামাজের জন্য দিনের নবীর গায়ে রক্ত ঝরেছে, কথা বলেন, কোরআনের হক কথা বলার কারণে দিনের নবীর গায়ে রক্ত ঝরেছেন, এক ওয়াক্ত নামাজ পড়তে চাই না, সুদের টাকা দিয়ে হজ করতে যায়, আছে কিনা? কথা বলেন। আমি এখানে বলেছি, যারা সুদ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি ঘুষ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। যে মুসলমানের সন্তান হজ করতে যাবে, বিউটি পার্লার, স্টার, জলসা সব হারাম করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? অনেক মেয়েদেরকে দেখে হজ করে আসছে, সিরিয়াল দেখে বসে বসে সিরিয়াল দেখে। এটা কি ঠিক? বলেন। হজ করে যে চক্ষু দিয়ে তুমি সোনার মদিনা দেখে আইছো, নবীর রওজা শরীফ দেখে আসছো, সেই চক্ষু দিয়ে হারাম জিনিস কেন দেখবা? কথা বলেন ঠিক কিনা? হারাম করে দিতে হবে কেন? আমাদেরকে মন নাই? আমি ছোট্টবেলা থেকে আলেমলানা মাওলানা লাইনে পড়াশুনো করেছি, আমার কি মন ছিল না? গানের শিল্পী হলে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম, বাড়ি 5 তলা 10 তলা বিল্ডিং করতে পারতাম। কি বলেন? পারতাম না? করি নাই। কেন করি নাই? আল্লাহর ভয় ছিল আমার অন্তরের মধ্যে। কোরআন খুলে দেখেছি বেপরদা চলে জাহান্নামে যাওয়া লাগবে, কোরআন খুলে দেখেছি সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, কোরআন খুলে দেখেছি ইতিমের হক নষ্ট করলে জাহান্নামে যাওয়া লাগবে, কোরআন খুলে দেখেছি মিথ্যা কথা বললে জাহান্নামে যাওয়া লাগবে। আমার নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হয়ে কবরে যাইতে পারলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কোরআন খুলে দেখেছি আল্লাহ মানুষের জীবন দান করেছেন, আবার মরণও দিয়েছেন। দিচ্ছেন না? দিচ্ছেন না? কোরআন খুলে দিয়ে দেখেছি মানুষের জীবন দিয়েছেন, এই জীবন নিয়ে
চিরজীবন এই দুনিয়ায় বাঁচতে পারবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। দুনিয়ায় সংক্ষিপ্ত ছোট্ট সময়, দুনিয়ায় অল্প সময় বেঁচে থাকবো, কিন্তু কবরে সারা জীবন আমাদের থাকতে হবে। সুবহানাল্লাহ। ওই কবরে যাইবা, কবরে যা খাবা কি শোনো, সেই খাবারটা দুনিয়াতে তৈরি করে রেখে যাও। সেই খাবারটা কি? মসজিদ ঘর তৈরি করো, মাদ্রাসাখানা তৈরি করো, আলেম সন্তান রেখে যাও, দ্বীনের শিক্ষা দিয়ে যাও। সুবহানাল্লাহ। কিসের শিক্ষা বলেন? ও আমার মা বোনরা, আমি গুনাহগার, সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে আমি গুনাহগার, যত জায়গায় ওয়াজ করেছি, আমার ওয়াজগুলো শুনে শুনে, হেদায়েতমূলক ওয়াজগুলো শুনে শুনে অনেক মেয়েরা নামাজি হয়ে গেছে, পর্দাওয়ালা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার মুখের এই কোরআনের বাণী শুনে যে মেয়েরা নামাজ পড়তেছে, পর্দা করতেছে, তাহাজ্জুদ করতেছে, কোরআন বুকে করেছে, স্টার জলসা ঘর থেকে বের করে দিয়েছে, আপনারা বলেন তো এই সওয়াব আমি কবরে শুয়ে শুয়ে পাবো কিনা? বলেন পাবো কিনা? অবশ্যই পাবো। আমি মারা গেলে আমার মৃত্যুর সংবাদ অনেকেই শুনলেন। আমার এই খালা একদিন আমাকে ফোন দিয়ে বলতেছেন, মা আপনি নাকি মারা গেছেন। আপনার মৃত্যুর কথা শুনে আমি ঘরে কান্দেছি। আমি বলছি, খালা, মানুষ আবুল তাবুল কথা বলবে, আমাকে ফোন দিয়ে দেখবেন, যেদিন এই ফোনটা আমি রিসিভ করব না, সেদিন জানবেন যে আমি দুনিয়াতে নাই। বাংলাদেশের অনেক জায়গা থেকে সংবাদ আসে আমি মারা গেছি, অনেক মেয়েরা কান্দে। এই নোয়াখালী থেকে একজন ব্যক্তি সারাদিন ভাত খায় নাই, আমার নাম্বার পায় নাই, মেয়ের কাছে ফোন করেছে, মা আমি যাই মেয়ের ওয়াজটা শুনে শুনে তাহাজ্জুদের নামাজ ধরেছি, মা ওই মেয়েটা নাকি মারা গেছে। মা গো 2 দিন ভাত খাইনি, একটু সংবাদ দাও, ফোনটা একটু নাম্বারটা আবার ম্যানেজ করে দাও। আমি একটা মাহফিলে যাইতেছিলাম, সেখানে যাইতেছিলাম, গাড়ির মধ্যে রয়েছি। আমাকে বলছে, আপু আপনি কি সকিনা আপু না সকিনা আপার বোন বলতেছেন? আমি বলছি, আমি সকিনা আপু বলতেছি। দেখে হাউমাউ করে কাঁদতেছে। আমি বলি, কেন কান্দেন আপু? বলে, আমার মা 2 দিন ভাত খায় না, আপনার নাম্বার ম্যানেজ করতে আমি আরেক গ্রামে আইছি, আরেকটা গ্রামে আসছি আপনার নাম্বারের জন্য। কেন? আমার মা 2 দিন ভাত খায় না, আপনার জন্য পাগল হয়ে গেছে, শুনেছে আমার মা আপনি নাকি মারা গেছেন। আমি এখনই আমার মার কাছে ফোনটা নিয়ে ধরাই দেবো, আপনি আমার মায়ের সাথে একটু কথা বলবেন। সে কি কান্না! ও মা, সারাদিন রাতের বেলা যখন বিছানায় ঘুমাইতে যায়, এই ফোনটা বুকের মধ্যে রাখে, আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার অন্য কোনো মহব্বত না, এই কোরআনের মহব্বত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমার এই খালা ফোন দিয়ে কান্দে, মা যেদিন শুনেছি আপনি মারা গেছেন, সেদিন আমি কাঁদছি। মা বোনের কান্না মহব্বতের কান্না। সেই কিসের মহব্বত? এটা হলো আল কোরআনের মহব্বত। সুবহানাল্লাহ। এটা কি? আমি কি খালার পেটের সন্তান? তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেছেন, রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কালেমার সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, বাদ যাবে না। যাবে কি মা বোনরা বলেন? এই জন্য আলেমদের সঙ্গিনী হন, আলেমদের মহব্বত করেন। আলেমদের মহব্বত করলেই কাল হাসরের মাঠে আলেমের কাতারে আপনাকে দাঁড় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি হাফেজ হতে পারেন নাই, হাফেজা হতে পারেন নাই, হাফেজা মেয়েদেরকে ভালোবাসেন, সম্মান করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজার কাতারে আপনাকে দাঁড় করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর কলেজায় কোরআন দিয়ে পরীক্ষা করেছেন, কারোর কলেজায় কোরআন দেন নাই, তার কারণ আপনি কোরআনিকদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। মা বোনরা, নামাজ পড়তে হবে, আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা এই দুনিয়াতে চলবে একমাত্র আমি আল্লাহর আইন মেনে চলবা। আমি আল্লাহর আইনটা মেনে চললেই তোমরা জান্নাতি। মেয়েদের জন্য জান্নাত পাওয়া সহজ, মেয়েদের জন্য জান্নাত পাওয়া কি সহজ? সহজটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, পর্দায় থাকতে হবে, পর্দায় চলাফেরা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। কতটুকু কাজ! এতটুকু কাজকে আমরা কেউ করতে পারবো না? বলেন পারবো না? 1 নম্বরে, কোন নারী যদি জান্নাতে যাইতে চান, তার স্বামীর কাছ থেকে সার্টিফিকেটটা নিয়ে নাও। স্বামীর সার্টিফিকেট কেমন করে তোমার নিতে হবে? প্রত্যেকটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেদিন দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় দিয়ে যাচ্ছিলেন,
ওই সময় একটা উট আমার নবীর পায়ে সেজদা করেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটের কি সৌভাগ্য বিশ্ব নবীর কদমের মধ্যে সেজদা করেছে। আমার নবী ডাক দেয়া বলতেছেন, সাহাবী রে, আল্লাহ যদি পৃথিবীতে কোনো মানুষের পায়ে কাউকে সেজদা করার অনুমতি দিতেন, তবে প্রত্যেকটা নারীরা তার স্বামীর পায়ে সেজদার অনুমতি আল্লাহ দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু সেজদা পাওয়ার উপযুক্ত আমার আল্লাহ। সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। স্বামীদের পায়ে সেজদা করা যাবে না। স্বামীরা সম্মান পাবে, স্ত্রীর কাছ থেকে খেদমত পাবে। সুবহানাল্লাহ। আমরা নারীরা স্বামীদেরকে বিছানা তৈরি করে দিই, ভালো ভালো খাবার তৈরি করে দিই, স্বামীদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু একটা জায়গায় খারাপ আচরণ থাকে। এই আচরণটা আমরা কেউ ভালো করতে পারি না। সেই আচরণটা কি ভালো করে খেয়াল করে শুনিয়ে রাখেন। স্বামীর খুশি যদি রাখতে চান, একজন জন্মে দুঃখিনী মা সন্তানকে কত কষ্ট করে মা সন্তানকে মানুষ করেছেন। এই সন্তান যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, দেখবেন মায়ের কলিজাটা ছিদ্র হয়ে যায়, ঝাঁঝরি ছাদার মতন হয়ে যায়। সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। আমি গতবার এখানে মাহফিলে এসেছিলাম, একজন খালা আমার হাতে হাদিয়া দিয়ে সম্মান দিয়ে বলে, মা এখনো আমার সন্তানটা সেই চাচিয়াখানা আছে কিনা আমি জানি না। বলেছে, মা আমার সন্তান এখন বিমানে আছে, একটু দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে পৌঁছে দেয়। অল্প কিছুদিনের মধ্যে শুনতে পারলাম ওই চাচির ওই সন্তানটা বিদেশেই মারা গেছে। সুমাইয়া আপা না, মারা গেছে। জি জি, আমাকে এখান থেকে দোয়া নিয়েছিল, দোয়া করেছিলাম। মা বোনেরা শুনে কষ্ট পেয়েছিলাম। মাহফিলেও নামাজও দোয়া করেছি, তাহাজ্জুদেও দোয়া করেছি, মোনাজাতেও দোয়া করেছি। কে কতদিন বেঁচে থাকবো আমরা কেউ বলতে পারি না। আমার খালার ছেলে অল্প কিছুদিন আগে ইটালিতে গিয়েছে একজন, যাওয়ার সময় আমাকে বললো, মা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে পানি পথে যাচ্ছে। তো আমি নামাজ পড়েও দোয়া করলাম, মাহফিলে যেও দোয়া করলাম। আবার ইটালিতে পৌঁছে যাওয়ার আমার খালা সংবাদ পাওয়ার পরেও শাহিনা আপা আমাকে সংবাদ দিয়ে দিল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরাও অনেক ভালো। মা বোনেরা খেয়াল করতে হবে। একজন মা সন্তানকে কত কষ্ট করে মা সন্তানকে মানুষ করে। এই সন্তান যদি খাবারও না দেয়, পড়তেও যদি না দেয়, সন্তান মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, মার একদিকে কষ্ট লাগে আর একদিকে সন্তানের প্রতি মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। মা কখনো সন্তানের মৃত্যু কামনা করতে পারে না। আগে মা হয়েছিলাম না, বুঝতাম না। এখন মা হওয়ার পরে বুঝতে পারি, সন্তান যদি অপমান করে সন্তানকে, মা চাই না যে আমার সন্তান মারা যাক, চাই না। ওই মা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমার সন্তান যদি আমার শত কষ্ট দেয়, আল্লাহ আমার ধৈর্য ধরার তৌফিক দান করো, আর আমার সন্তানকে তুমি নেক হায়াত দান করো, আমার সন্তানকে বুঝবুদ্ধি দান করো, হেদায়েত নসিব করো। আল্লাহু আকবার। বাংলাদেশে এখনো মায়ের জাতি সবচেয়ে নির্যাতনের উপরে আছে। সব নির্যাতন সহ্য করে একমাত্র কাদের জন্য? মা। একটু ভালো করে খেয়াল করেন। মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মানুষ করে, লেখাপড়া করে, বড় করে। কিন্তু এখনকার যে মেয়েরা আছে গো মা, তুমি যদি জান্নাতে যাইতে চাও, স্বামীর সার্টিফিকেট নিয়ে জান্নাতে যাও। আর স্বামীর সার্টিফিকেট কেমন করে নিবা? স্বামীর মা থাকবে বাড়িতে, বাবা থাকবে বাড়িতে। স্বামীর মা বাবাকে যদি খেদমত করতে পারো, বড় মাছটা যদি স্বামীর মায়ের মা বাবার দিতে পারো, ওই স্বামী তোমার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহর জান্নাতের জন্য তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। 100% দোয়া করতে হবে। এখনকার মেয়েরা স্বামীদেরকে ভালোবাসে ঠিক, কিন্তু স্বামীর মা বাবাকে দেখতে পারে না। কিন্তু মা বোনরা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনারা কি চান আপনার স্বামী জেলখানায় ধরে নিয়ে গেছে, আপনার স্বামীকে জেলখানায় ধরে নিয়ে গেছে, আপনি কি চান আপনার স্বামী রিমান্ডে যাক? বলেন, আপনি চান থানায় রিমান্ডে যাক, মারপিট করুন? আপনার কানে পৌঁছাবে আপনার স্বামীকে জেলখানায় নিয়ে গেছে, আপনার কানে আসবে যে 50,000 টাকা না দিলে তাকে রিমান্ডে দেওয়া হবে, তাকে রিমান্ডে দেওয়া হবে। কিন্তু আপনি কি করবেন? বড় শখ করে আপনার বাবা
গহনা দিয়েছে আপনাকে, কানে দুল দিয়েছে, হাতে রুলি দিয়েছে। কথাগুলো ভালো করে খেয়াল করে শুনবেন। আপনার বাবা আপনার বিয়ের সময় কানে দুল দিয়েছেন, হাতে রুলি দিয়েছেন। আপনার স্বামী জেলখানায় ধরে নিয়ে গেছেন, আপনার কানে পৌঁছে যাবে তোমার স্বামীকে 50,000 টাকা দেওয়া লাগবে। টাকা দিলে থানায় মারপিট করা বন্ধ করে দিবে। আপনি কি করবেন? ওই কানের দুলের দিকে আপনি তাকাবেন না, হাতের রুলির দিকে তাকাবেন না। আপনি টাকা নাই, পয়সা নাই, কানের দুল বিক্রি করে, হাতের রুলি বিক্রি করে 50,000 টাকা নিয়ে থানার জেলখানায় চলে যাবেন। দারোগাকে 50,000 টাকা ঘুষ দিয়ে বলবেন, দারোগা সাহেব আমার স্বামীর গায়ে যেন একটা আঘাত পড়ে না। কথা বলেন ঠিক কিনা? একটা আঘাতও যেন না পড়ে। ও আমার মা বোনেরা, দুনিয়ার জেলখানায় মায়ের বাঁচানোর জন্য যদি কানের দুল বিক্রি করে, হাতের বালা বিক্রি করে যদি থানায় ঘুষ দিতে যান, একটাবার খেয়াল করে শুনিয়া রাখেন, আপনার স্বামীরা জাহান্নামে যাক এমন কোন কাজকে আপনারা করতে চান? বলেন করতে চান? চাই না আমাদের স্বামীরা জান্নাতে যাক, আমাদের সঙ্গী জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু মা বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য কত গুরুত্ব কথা বলেছেন। মা বাবাকে খেদমত করলে মা বাবার পায়ে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কিন্তু এই জান্নাতকে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে? বলেন যাবে? জান্নাত কোনটি খেয়াল করে শুনিয়া রাখো। আমার নবীর একজন সাহাবী ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীর দরবারে চলে গেছেন, বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেছেন। মা বোনরা, বুখারী শরীফ থেকে বলতেছে বিশ্ব নবীর জীবনী, খেয়াল করে শুনবেন। নবীর সাহাবী ফজরের নামাজ পড়ে নবীজির কাছে দৌড়াইছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি গো নবীজি, আপনার কাছে বলার জন্য আসলাম। নবী আমার বলল, সাহাবী এত দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া পড়ছো, কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের বেলায় আমি স্বপ্ন দেখেছি জান্নাতের চৌকাঠে চুম্বন করতেছি। আরেকটাবার বলেন, আরেকটাবার বলেন। জান্নাতের চৌকাঠে আমি চুম্বন করতেছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, সাহাবী তুমি আজকে রাতের স্বপ্ন দেখেছ জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করতেছ। সাহাবী রে, তোমার মা বাবা কি বেঁচে আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা নাই কিন্তু মা বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, সাহাবী এক্ষুনি বিশ্ব নবীর অর্ডার, এক্ষুনি যাইয়া তুমি তোমার মায়ের কদমে চুম্বন করো। আমার স্বামী ঈদের নামাজ পড়তে যখন যায় মায়ের পায়ে চুম্বন করে যায়, সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বসে আছে মা ভক্ত, আমার স্বামী অনেক মায়ের ভক্ত, সব মাদেরকেও ভালোবাসে, মায়ের জাতিকেই ভালোবাসে আমার হাজবেন্ড, উনি অনেক মা ভক্ত, মায়ের পায়ে চুম্বন করে। খেয়াল করতে হবে, স্বামী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় জান্নাতের চৌকাঠে চুম্বন করলাম স্বপ্নের মধ্যে, আজকে আপনি বলতেছেন মায়ের কদমে চুম্বন করতে বললেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী রে, জান্নাতের চৌকাঠের চাইতে তোমার মায়ের পায়ের দাম অনেক বেশি। এ সাহাবী, জান্নাতের চৌকাঠের চাইতে তোমার মায়ের পায়ের দাম অনেক বেশি। তুমি যদি তোমার মায়ের কদমে যদি চুম্বন করতে পারো, সত্য সত্যই তুমি জান্নাতের চৌকাঠে চুম্বন করবে, সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, এই মায়ের জাতিকেই তো আমরা ভালোবাসি না অনেকেই। বৌমাগুলো শাশুড়ি মাকে দেখতে পারে না। যদি কোরআন হাদিস যদি খুলে দেখতাম, জান্নাতের চৌকাঠে চুম্বন করা, মায়ের পায়ে চুম্বন করা মানে জান্নাতের কাজ, জান্নাতের চৌকাঠে চুম্বন করা। এখন তো সেই মাকে অনেক সন্তানরা গালিগালাজ করে দেখতে পারে না, আর সেই মা আর সন্তানের মধ্যে বিতর্ক, ঝগড়াঝাটি, গন্ডগোল বাধাই বৌমা এসে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা, আপনারা এখানে যারা এসেছেন, শাশুড়ি মা যাদেরকে আছে, এখনো ভুল করেছেন, ভুলগুলো শুধরাই দিবেন মা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত,
দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। এই দুনিয়ার জিন্দিগিতে যদি একটু কষ্ট করতে পারি গো মা, তবু আমরা চাই ইমান নিয়ে কবরে যাইতে। ইমান নিয়ে চাই, কি বলেন? বলেন চাই, যাইতে চাই তো। ইমান নিয়ে কবরে যাইতে হলে কোরআনটা আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। সুবহানাল্লাহ, কোরআনটা আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। রাজি আছি? রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি? এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়ারই মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ারই মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার বলেন।